নগদের পিন ভুলে গেলে এবং লক হলে কী করণীয় এবং কী কারণে লক হয়, আপনারা যখন কয়েকবার ভুল পিন ট্রাই করেন তখন কিন্তু নগদের অ্যাকাউন্টটা লক হয়ে যায়। এবং সেই লক হয়ে গেলে কি করবেন, আপনারা লকে যদি খুলতে না পারেন একদিন পরে আবার চেষ্টা করবেন, 4-5 ঘন্টা পরে চেষ্টা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর তারপর যদি পিন মনে না থাকে সেক্ষেত্রে কী করবেন বলুন দেখি। তো প্রথমে আমরা পিন রিসেট করার জন্য আমরা ডায়াল করব *167# যে অ্যাকাউন্ট যে নাম্বারে সেইটার নাম্বারে আমরা ডায়াল করে দেবো। করার পরে এখানে কয়েকটা অপশন আসবে। এখান থেকে দেখেন পিন রিসেট 8 নাম্বারে একটা অপশন আছে। আমি যে জিনিসটা দেখাই আপনাদেরকে, এই যে এইখানে কয়েকটা অপশন আছে। এখানে ধরেন আমার পিন মনে নেই, সেই ক্ষেত্রে 8 নাম্বারে আমরা ক্লিক করে দেবো 8। এখানে একটা টাচ করার পরে নিচের দিকে এই 8 নাম্বার, এখন আমরা এখানে টাচ করব করে 8 লিখে সেন্ড করে দেবো। সেন্ড করার পরে আমার এখানে আছে ফরগেট পিন, চেঞ্জ পিন, মেইন মেনু। আমরা 1 নাম্বারে ক্লিক করব ফরগেট পিন, যেহেতু আমাদের পিন মনে নেই। একে দিয়ে সেন্ড করবো। এখানে দেখেন আপনার আইডি কার্ডের নাম্বারটা চাইছে, আমরা এখানে আইডি কার্ডের নাম্বারটা পেশ করে দেবো। আপনি যে সিম দিয়ে নগদ অ্যাকাউন্ট করেছেন সেই সিম যে আইডি দিয়ে ক্রয় করা হয়েছে সেই আইডি নাম্বার দেওয়ার পরে এইখানে দেখেন আপনার শুধু সাল, জন্ম তারিখ, আইডি কার্ডে যে আপনার সাল লেখা আছে, মাস দিন এগুলা না, শুধু সালটা, যেমন 1990 বা 2019, 2001, সেই সালটা শুধু বসাই দিবেন। তো আমি সালটা এখন এখানে বসাই দিব। এখানে যেমন ধরেন 2000 সাল জন্ম, তাহলে 2000 বসাবেন। যাই সালে জন্ম সেই সালটা শুধু বসাবেন, ডেট না কিন্তু, সাল। বসাই দেওয়ার পরে দেখেন এখানে চাইছে আপনার 90 দিনের ভিতরে কোনো কিছু এখান থেকে এই করেছেন কিনা, আপনার ট্রানজ্যাকশন করেছেন কিনা সেটা চাইছে, যে টাকা উঠাইছেন কিনা বা পাঠাইছেন কিনা। আমরা যেহেতু পাঠাই নাই, মনে নাই, তাহলে নো দিয়ে দিব। আর পাঠাইলে মনে থাকলে আপনার ইয়েস দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমি কোনো টাকা লেনদেন করি নাই, যার কারণে নো দিয়ে দিচ্ছি। 2 নাম্বার দিয়ে সেন্ড করলাম। এখন দেখেন SMS একটা আপনার ফোনে SMS আসবে, সেই ওই নাম্বারে SMS আসলে সেই নাম্বারটা কিন্তু এই যে SMS আসছে, এই যে এটা চেক দেওয়ার পরে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে বের হয়ে যায়, আবার নতুন করে ঢুকবেন 167 দিয়ে। তো আমি এটা কাইটা দিয়া প্রথম থেকে আবার আমরা নগদ অ্যাকাউন্টে ঢুকছি, *167# ডায়াল করে দেব। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এই যে পিন রিসেটের ইয়েটা দিছে, এখানে আপনারা পিনটা বসাই দিবেন। পিনটা 1 2 3 4 এইভাবে দিবেন না, আপনারা এখানে দিবেন যেমন আমি দিচ্ছি, দেখেন একটু বেজোড়া সংখ্যা দিবেন। 12 দিলাম, তারপর দিয়ে দিলাম 98 সাপোজ। দেওয়ার পরে এইখানে আবার ওই নাম্বারটা দিতে হবে, যে পিনটা আপনারা দিবেন। এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি এখন নতুন করে এখানে ঢুকি তাহলে কিন্তু দেখেন আমাদেরকে এই নগদ অ্যাকাউন্টে এখন ঢুকতে দিবে। পিনটা রিসেট হয়ে গেছে, আপনারা এখন নতুন পিন দিয়ে এখানে সব কাজকর্ম চালাতে পারবেন। তো এটা তো গেল আমাদের 1 নাম্বার। তার আগে আমি দেখাই আর একটু, এখানে যাই, দেখে নিই যে এখন কিন্তু আমাদের অপশনটা দিয়েছে, এই যে আপনার এখানে সাথে ক্লিক করলে এখন আবার পরে দেওয়ার পরে মাই নগদে যাওয়ার পরে এই যে ব্যালেন্স, এখন যদি একে দেন মানে আগের মতো কাজ করতেছে আর কি। এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন এখন। তো যাই হোক, এই যে এখন আবার পিন চাবে, অন্য নতুন করে ঢুকলে আগের মতোই পিনটা দিয়ে দিলে কিন্তু এখন কাজ করে। তো এটা তো কাজ করলো। আমরা এখন 2 নাম্বার যে ইয়াটা সেটা দেখব। যদি আপনি এইভাবে না করতে পারেন সেক্ষেত্রে কী করবেন। আপনি যাই কিছু করেন সেখানে কিন্তু আপনার আইডি কার্ডটা অবশ্যই লাগবে। যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারের আইডি কার্ড যেটা সেইটা লাগবে। আপনি 16 167 এটাতে কল করতে পারেন, অথবা আপনার 3 নাম্বারে যেটা করবেন, 3 নাম্বারে হচ্ছে নগদ অফিসে গিয়ে, যেমন থানায়, প্রত্যেকটা থানায় থাকে উপজেলায়, সেই অফিসে গিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো আইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন, তাহলে এখান থেকে আপনাদের কাজটা করে দেবে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইবটা করে দিন। আল্লাহ হাফেজ।